ভিউয়ার্স, আজকে আপনাদের মাইক্রোসফট আজুর ফ্রি আরডিপি ক্রিয়েট করে দেখাবো। তো আরডিপিতে থাকবে 32 জিবি র্যাম এবং 1.5 জিবিপিএস প্লাস ইন্টারনেট স্পিড। তো বুঝতেই পারছেন, যারা ওয়াচ টাইম সার্ভিস বা আরডিপি দিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। আর আপনি যদি পূর্বে আরডিপি ইউজ করে না থাকেন তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনি আপনার নিজের জন্য আরডিপি ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। লেটস গো টু দ্য ভিডিও। ওকে ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনাকে যেটা করতে হবে, আগে একটা ইউএসএ আইপি একটা কানেক্ট দিয়ে নেবেন। ডিসবু শক্স হোক, টি শক্স হোক, যে কোনো আইপি একটা ইউএসএ লোকেশনে কানেক্ট দিয়ে নেবেন, ঠিক আছে? তো কানেক্ট না দিলেও সমস্যা হবে না, ঠিক আছে? তো তারপর আমি কানেক্ট দিয়ে রাখলাম। তারপর আপনি অ্যাড্রেস বারে লিখবেন portal.azure.com, এটা লিখবেন, ঠিক আছে? এটা লিখে ইন্টারফেস করে দিবেন। ইন্টারপ্রেস করে দিলে আজুর পোর্টালে নিয়ে যাবে। এখান থেকে আউটলুক মেইল লগ ইন করতে পারবে। তো সাবস্ক্রিপশনওয়ালা আউটলুক মেইল দিয়ে এখানে আউটলুক হোক, হটমেল হোক, যেটা হোক, এখানে কিন্তু সেটা দিয়ে লগ ইন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আরডিপি ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে? তো এটা কেমনে আপনি সাবস্ক্রিপশনওয়ালা আউটলুক মেইল পাবেন, কীভাবে আপনি মানে আউটলুকের যে সাবস্ক্রিপশন আছে 200 ইউএসডি, সেটা কেমনে পাবেন? সেটার জন্য আপনাকে ইউটিউবে যাইতে পারেন। ইউটিউবে ঢুকে সেখানে আপনাকে আমার চ্যানেলে ঢুকে একটা রিসেন্ট একটা ভিডিও আপলোড দিছি, কীভাবে আপনি Azure 200 ইউএসডি সাবস্ক্রিপশন পাবেন সেটা নিয়ে। তো ওই ভিডিওটা আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে? ওই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি একটা ইজিলি আপনার সাবস্ক্রিপশন আর একটা আউটলুক মেইল আপনি ক্রিয়েট করতে পারবেন। দেখেন ওই যে ভিডিওটা। তো এখান থেকে আবার এই যে ভিডিও সেকশনে গেলে আপনি দেখেন এই যে হাউ টু গেট মাইক্রোসফট আজুর অ্যাকাউন্ট, এখানে এই ভিডিওটা আপনি যদি দেখেন, তো আপনি যদি এই ভিডিওটা ফুললি দেখেন তাহলে কিন্তু আপনার দেখা যায় একটা আউটলুক মেইল আপনার 2 সাবস্ক্রিপশন সহ আপনি ক্রিয়েট করতে পারবেন এবং সেই আউটলুক মেইল দিয়ে কিন্তু আপনি ফ্রি আরডিপি আজুর আরডিপি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এই যে যেটা আমি ওই ভিডিওতে দেখানো যে ইমেলটা, ওই ইমেলটা দিয়েই আপনাদের আরডিপি ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? তো এই যে ইমেলটা, তো ইমেলটা দিলাম। পাসওয়ার্ডটা দিতে হবে অবশ্যই, আউটলুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইনে ক্লিক দিলেই হবে। ওকে, সাইন ইন এখান থেকে ইয়েস করে দিতে হবে। ওকে, দেখেন এটা হচ্ছে পোর্টাল, আজুর পোর্টালের হোম পেজ। তো এখানে সাবস্ক্রিপশন আপনার আছে কি না এটা আগে চেক করে নিতে হবে অবশ্যই। দেখেন এই যে সাবস্ক্রিপশন অপশনে চলে যাবেন। সাবস্ক্রিপশন অপশনে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন। দেখেন অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে যে সাবস্ক্রিপশন আজুর সাবস্ক্রিপশন 1 হ্যাজ বিন ক্রেডিট অফ 200 ইউএসডি, ঠিক আছে? 200 ইউএসডি যে সাবস্ক্রিপশনটা সেটা কিন্তু অ্যাক্টিভ আছে এই ইমেলটায়, ঠিক আছে? তারপর আপনি এখানে দেখেন এই যে স্ট্যাটাস অ্যাক্টিভ, ঠিক আছে? ওকে, তো এটা সাবস্ক্রিপশন আছে। ভিউয়ার্স, এটা হলো আজুর হোম পেজ। এখান থেকে আপনি ক্রিয়েট এ রিসোর্স, এখানে এই যে প্লাস আইকনটা আছে ওইখানে ক্লিক দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক দিলে এখানে অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেশিন নামে যে ভার্চুয়াল মেশিন নামে যে অপশনটা, সেখান থেকে নিচে দেখেন আপনি ক্রিয়েট লেখা আছে। তো আপনাকে এই ক্রিয়েট অপশনে ক্লিক দিতে হবে। তো ওকে, ক্রিয়েট দিলাম আমি। দেখি নেক্সট পেজে নিয়ে যাবে আমাদের। ওকে, এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। তো দেখেন এই পেজে আপনাকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এই স্ক্রিনটা একটু জুম করে নেই। ওকে, ঠিক আছে? দেখেন সাবস্ক্রিপশনটা এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, ঠিক আছে? আর এখানে রিসোর্স গ্রুপ, তো এখানে অলরেডি কোনো গ্রুপ করা নাই, এক্ষেত্রে নিউ একটা করে নিতে হবে। তো একটা নেম, যে কোনো একটা নেম দিবেন, ঠিক আছে? নেম দেওয়ার পর ওকে দিবেন। ওকে দিলে কিন্তু রিসোর্স গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল এবং এখানে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তো তারপর দেখেন এখানে ইনস্ট্যান্স ডিটেইল, আর এখানে আপনাকে দেখেন ভার্চুয়াল মেশিন নেম। তো ভার্চুয়াল মেশিন নেম দিতে হবে আপনার। ওকে, আপনার মন মতো একটা নাম দিয়ে নেবেন, ঠিক আছে? জাস্ট লাইকে, শুধু এখানে কোনো করা যাবে না কিন্তু। দেখেন এখানে কী কী দেয়, এখানে জাস্ট কোনো স্পেস রাখা যাবে না কিন্তু, হ্যাঁ? ওকে, এটা নেম দেওয়া হলো এবং কোনো স্পেস দেওয়া যাবে না। আর রিজনটা কিন্তু এখানে মাস্ট ফ্যাক্ট। এখান থেকে আপনাকে এই যে ওয়েস্ট ইউরোপ আছে, এটা সিলেক্ট দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পর এখানে এগুলা কিচ্ছু করা লাগবে না। এটা অ্যাবিলিটি জোন, অ্যাভাবিলিটি জোন, এটা সব ঠিক ওইভাবেই থাকলো। এখান থেকে আপনাকে এই যে সিকিউরিটি টাইপ, এই সিকিউরিটি টাইপ দেখেন এখানে স্ট্যান্ডার্ড থাকলো। ইমেজ যে অপশনটা আছে, ইমেজ, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখি এরকম কিছু আছে। আচ্ছা, এখান থেকে আপনি কি করবেন, এই যে সি ওয়াল ইমেজ, এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক দিলে দেখেন এখানে মার্কেট প্লেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদের ভার্চুয়াল যে উইন্ডোজটা সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে।
তো এখানে এখান থেকে এই যে মাইক্রোসফট উইন্ডোজ 10 দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এই দেখেন এই যে সিলেক্ট যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো উইন্ডোজ ভার্সন শো করবে উইন্ডোজ 10 এর। তো এখান থেকে আপনি আচ্ছা এই যে এটা নেই উইন্ডোজ 10, এখানে যে কোনো একটা সিলেক্ট দিলে হবে। তো আমি এই আপনাদের এটা নিয়ে দেখাচ্ছি 21 টু এটা, ঠিক আছে। এখানে ক্লিক দিলে কিন্তু অটোমেটিক্যালি দেখেন ব্যাক হয়ে আসবে স্ক্রিনে, ওকে, এবং এটা সিলেক্ট হয়ে গেল। নেক্সট স্ক্রিনে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইজ। তো এটা অনেক সময় প্রবলেম করে, ঠিক আছে। তো এটা অনেক সময় সিলেক্ট হয় না, অবশ্যই কিন্তু আপনাদের এটা কিন্তু সিলেক্ট রাখতে হবে, এই যে রিজনের কারণে কিন্তু অনেক সময় এখানে প্রবলেম হয়, ঠিক আছে। ওকে, রিজনটা ওটা সিলেক্ট দেওয়ার পর সাইজ যে আছে, সাইজ আপনাকে এখান থেকে সি ওয়াল সাইজ এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে ই সিরিজ, এই যে E4 সিরিজ আছে, তো এই সিরিজটা এক্সপ্যান্ড করার পর এখান থেকে স্ক্রল করার পর স্ক্রল করার পর একটু এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে 4S, এটা হচ্ছে 8 GB র্যাম, এটা 32/8/200, ঠিক আছে। তো এখান থেকে এই যে এটা সিলেক্ট দিবেন, ঠিক আছে। এই যে E4 2SB মেমোরি অপটিমাইজ, ঠিক আছে, সাপোর্টেড, এটা আছে এই যে 32 GB র্যাম, ঠিক আছে। তো এটা এখানে ক্লিক দিলে কিন্তু হবে, অথবা আপনি এই নামটা লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু শো করবে ডাইরেক্টলি, ঠিক আছে। ওকে, সার্চ করে দিবেন, সার্চ দিবেন আপনি এই যে এখানে লিখে, এখানে সার্চ দিলেই কিন্তু এটা শো করবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট থাকলো, সিলেক্ট করার পর দেখেন এখানে কুই সিলেক্ট, হ্যাঁ এটা সিলেক্ট থাকলো, এই যে এখানে যে সিলেক্ট অপশনটা আছে, তো এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলেই দেখেন এই যে সাইজটা সিলেক্ট হয়ে গেল। তারপর দেখেন এখানে ইউজার নেম, ঠিক আছে। তো ইউজার নেম আপনি একটা দিয়ে নেবেন, তো সিকিউরিটি পারপাসে এগুলো কিন্তু হাইড থাকবে ইউজার নেমটা দিব। অবশ্যই কিন্তু এগুলো ইউজার নেম পাসওয়ার্ড এই দুটো কিন্তু কপি করে রাখবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপার কেস লোয়ার কেস ম্যাচিং করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে একটা নোটপ্যাডে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আরডিপিটা অ্যাক্সেস করতে কিন্তু এই দুটো লাগবে, ঠিক আছে। তো এখান থেকে যা আছে তাই থাকলো, এখানে আর কিচ্ছু করা লাগবে না। এখান থেকে নেক্সটে ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানেও কিছু করা লাগবে না, এখানে নেক্সটে ক্লিক দেবো। তো এখানে দেখেন এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক, এগুলো কিচ্ছু করা লাগবে না আপনারা, ঠিক আছে। সিম্পলি খালি নেক্সট করে যাবেন। ওকে, এখানে যেটা যেভাবে আছে ওভাবেই থাকলো, নেক্সট, এটা যেভাবে আছে সেভাবেই থাকলো, এখানেও যেভাবে আছে সেভাবেই থাকলো, এবং রিভিউ অ্যান্ড ক্রিয়েট। তো এখানে দেখি, এখানে বেসিকে একটা কিন্তু মিসিং হয়ে গেছে, তার জন্য দেখেন ক্রস দেখাচ্ছে বেসিকে, কোনো ইনফরমেশন মিসিং হয়েছে হয়তো বা। তো এই কোন ইনফরমেশন দেখেন, এই যে তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, যার জন্য বেসিকে প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো এটার অবশ্যই ক্লিক দিয়ে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন, নেওয়ার পর নেক্সট। তো আবার নেক্সট না করে ডাইরেক্ট এই যে রিভিউ অ্যান্ড ক্রিয়েটে চলে যাবেন, দেখি এবার কি আসে, ঠিক আছে। তো দেখেন এবার সব ঠিকঠাকভাবে হয়েছে। ওকে, এখানে কিন্তু একটু টাইম নেয়, হ্যাঁ, ঠিক আছে। এটা একটু নেটের টাইমের উপর ডিপেন্ডেড, ঠিক আছে। তো এখানে টোটাল রিভিউ দেখাচ্ছে যে এটা এই যে আমরা যেটা সিলেক্ট করলাম যে উইন্ডোজটা আর আরডিপিটা, সেখানে দেখেন প্রতি ঘন্টায় কিন্তু এই পরিমাণ ইউজডি কাটবে, ঠিক আছে। তো ওকে, এখানে দেখলে দেখবেন, না দেখলে সমস্যা নাই, স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখেন এখানে এই যে কর্নারে ক্রিয়েট যে বাটনটা আছে, তো এখানে ক্লিক দিবেন। সিম্পলি এখানে ক্লিক দিলেই হবে, আর কিছু করা লাগবে না, জাস্ট এখন ওয়েটিংয়ে থাকতে হবে আপনার। এখন যা হওয়ার অটোমেটিক্যালি হবে। দেখেন এখানে একটা নোটিফিকেশন আসছে যে এই যে ইনস্টলাইজেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এটা এখন ইনস্টল হচ্ছে, এটা টাইম নেবে সম্ভবত কিছু টাইম। ঠিক আছে, দেখেন আজকের ডেট কিন্তু এই যে 8/26/2022, ঠিক আছে। এটা কিন্তু ওল্ড ভিডিও না, অনেকে ওল্ড ভিডিও ভাবতে পারেন। তো দেখেন এটা কিন্তু রিসেন্ট ভিডিও, আজকের ভিডিও, ঠিক আছে। তো ক্রিয়েট হচ্ছে, আরও আমাদের কিছু টাইম লাগবে। ডেভেলপমেন্ট ইজ ইন প্রোগ্রেস, ওকে, প্রোগ্রেসিং হচ্ছে, হোক, জাস্ট কয়েক মিনিট ওয়েট করা লাগবে, এখানে শুধু কিছু করা লাগবে না আর।
দেখেন এখানে এই যে নোটিফিকেশন আছে, ঠিক আছে। ক্রিয়েট সাকসেসফুল হলে এখানে কিন্তু অবশ্যই একটা মেসেজ দিবে যে আপনার ভার্চুয়াল মেশিনটা রেডি। ওকে ভিউয়ার্স, তো দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ইওর ডেভেলপমেন্ট ইজ কমপ্লিট, ঠিক আছে। তো যদিও একটু টাইম লাগলো, তো টাইম নিতে পারে, ঠিক আছে। তো এখানে এগুলা নেক্সট স্টেপ এগুলা ওকে। তো এখান থেকে আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। এখান থেকে এই যে গো টু রিসোর্স যে আছে এখানে চলে যাবো আমরা, ঠিক আছে। তো এইখানে গো টু রিসোর্সে ক্লিক দিলে আর একটা পেজে নিয়ে আসবে, এখানে সব ডিটেল থাকবে আরডিবির। ঠিক আছে। তো এই দেখেন এখানে সব ইনফরমেশন আছে, ঠিক আছে। তো এখান থেকে স্ক্রল করার পর দেখেন এই যে ভার্চুয়াল মেশিন নামে যে অপশনটা আছে, ঠিক আছে। ভার্চুয়াল মেশিনের যে কম্পোনেন্ট এগুলো সব ডিটেল আপনি যা যা দিয়েছেন সব এখানে আছে, ঠিক আছে। তার পাশে দেখেন এই যে নেটওয়ার্কে যে অপশনটা পাবলিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো এই আইপি অ্যাড্রেসটা ইউজ করেই কিন্তু আমাদের আরডিবিটা অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। এখানে সব ডিটেল আছে, দেখেন সব কিছু থাকবে এখানে। তো জাস্ট এই এটা কপি করে নেবেন, ঠিক আছে। তো এটা কপি করে নিয়ে নোটপ্যাডে রেখে দিবেন। ওকে, নোটপ্যাডে এটা কপি করে রাখলাম, ঠিক আছে। আর কিচ্ছু করা লাগবে না, এখানকার কাজ শেষ আমাদের, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা কাজ করতে হবে সিম্পলি, এখান থেকে এটা কি স্টার্ট আছে না, এখান থেকে কি ওকে, এখানে কিচ্ছু করা লাগবে না, আর স্টার্ট হয়ে আছে অলরেডি। তো এখান থেকে এখন আমরা রান করবো আরডিবিটা। তো এখন আরডিবিটা রান করবো, রান করার জন্য দেখেন এই যে উইন্ডোজে যে সার্চ বার আছে, তো এখানে আপনি লিখবেন রিমোট ডেস্কটপ কানেকশন, এটা লিখলেই রিমোট লিখলেই চলে আসবে, সেটা উইন্ডোজ যে কোনো উইন্ডোজই হোক, ঠিক আছে। এটা সার্চ করলে কিন্তু এটা চলে আসবে। তো এখানে ক্লিক দিবেন রিমোট, এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম আসবে রিমোট ডেস্কটপ কানেকশন। এখান থেকে যে আইপিটা কপি করলাম আমরা, সেই আইপিটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। সেই আইপিটা এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, তো আইপিটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে কানেক্টে ক্লিক দিতে হবে। কানেক্টে ক্লিক দিলেই দেখেন এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে, ঠিক আছে। তো ইউজার নেম এবং যে আরডিবি ক্রিয়েটের সময় আমরা যে ইউজার নেম দিছি, অর্থাৎ আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এটা তো আমরা কপি করে রাখছি, এখন কপি অ্যান্ড পেস্ট করে দেবো শুধু। ওকে, তো কপি অ্যান্ড পেস্ট করার পর এখান থেকে জাস্ট কিছু রিমেম্বার করে দিলাম যাতে পরবর্তীতে আর দেওয়া না লাগে। আর এখান থেকে ওকে, ওকেতে ক্লিক দিলেই দেখেন এরকম আপনার অপশন আসবে যে রিমোট ডেস্কটপ কানেকশন। এখানে এটা আপনি চাইলে এটা ডোন্ট আস্ক অ্যাগেইন ফর কানেকশন ফর দিস কম্পিউটার, এটা দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই, এখান থেকে ইয়েস করে দিবেন, ঠিক আছে। তো আরডিবিটার লোড হচ্ছে। তো এখানে চুজ ইউর প্রাইভেসি সেটিং, এখানে আপনি ইয়া করে দিবেন এগুলা, আর যেভাবে আছে ওভাবেই থাকলো। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন, অ্যাকসেপ্টে ক্লিক দিলেই কিন্তু আরডিবিটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন আরডিপি হয়ে গেছে, নেট কানেকশনও হয়ে গেল ইথারনেট। তো এখানে ডবল ট্যাপ করলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন ফুল স্ক্রিন হয়েছে। তো এখানে যে কম্পিউটার আইকনটা নাই, তো এটা কীভাবে কেমন আনবেন সেটাও দেখাই আপনাদের। এখান থেকে সেটিংয়ে যাবেন, তো এখান থেকে পার্সোনালাইজেশন, এখান থেকে থিম, ডেস্কটপ আইকন, ওকে, এখান থেকে এই যে কম্পিউটার আইকন, ওকে, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু চলে আসলো এই যে কম্পিউটার আইকনটা। তো এখন যেটা তৈরি করলাম তার দেখি কীরকম র্যাম কয় জিবি হয়েছে। প্রপার্টিসে ক্লিক দিলাম, প্রপার্টিসে ক্লিক দিলেই দেখেন এখানে যে ইনস্টলের র্যাম হচ্ছে 32 জিবি র্যাম, ঠিক আছে। অনেক হাই কনফিগারেশন কিন্তু, হ্যাঁ, হাই কনফিগারেশনের একটা উইন্ডোজ কিন্তু আরডিবি। তো এটা দিয়ে কিন্তু আপনি স্মুথলি আপনার যে কোনো কাজ করতে পারবেন আপনি, ঠিক আছে। তাও আবার হাই স্পিডে। তো আপনাদের এখন আমি এটা দেখাবো, ইন্টারনেট স্পিডটা চেক করে দেখাবো, ঠিক আছে। তো এখানে ইন্টারনেট স্পিড দেখি, ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড দিতে হবে। তো এখানে ক্রোম ব্রাউজার না থাকায় প্রবলেম হয়েছে। তো এখানে ক্রোমটা ডাউনলোড দিলেই হবে এখান থেকে। ওকে, ক্রোম, ওকে, ডাউনলোড ক্রোম, ওকে, ডাউনলোড হয়ে গেছে এক্সটেনশন। ওকে, ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করব। ওপেন করলাম,
অনেকগুলো ওপেন হচ্ছে দেখতেছি। তো দেখেন এটা ডাউনলোড হচ্ছে। ওকে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। ইনস্টল হইলো এবং ওপেনও হইলো। তো এখান থেকে আপনাদের স্পিড দেখার জন্য ফার্স্ট স্পিড টেস্টের জন্য তো এটা দেখি স্পিড টেস্টের যেটা শো করে কোনটা। তো এখান থেকে এই যে fast.com যে ওয়েবসাইটটা আছে, এখানেই চেক দিব যে কত এমবিপিএস স্পিড। ঠিক আছে, 15, 20। দেখেন কত হাই স্পিড বলা চলে। দেখেন 1.2 জিবিপিএস। ঠিক আছে, অনেক স্পিড কিন্তু। ঠিক আছে, আপনি এখন যে কোনো কাজ কিন্তু দ্রুত কাজ করতে পারবেন। আপনি যে কোনো কিছু এখন কিন্তু দ্রুত করতে পারবেন এই আরডিপিটা ইউজ করে। ঠিক আছে, তো এখানে তো অনেকে ভাবে যে ওল্ড ভিডিও, তো তাদেরকে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে, ঠিক আছে, যদিও এটা অন্য ল্যাঙ্গুয়েজ শো করতেছে, কিন্তু দেখেন আজকে 26 তারিখ, এই যে 26 তারিখ। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদিও ভিডিওটা অনেক লং হয়েছে, বাট আপনি যদি মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনি ফ্রিতে আরডিপি পাচ্ছেন। আর এই আরডিপিটি কিনতে গেলে আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন। আর ভিডিওটির কোনো অংশে যদি আপনার বুঝতে প্রবলেম হয় অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, তাহলে কিন্তু রিপ্লাই দেবো, অন্যথায় কিন্তু রিপ্লাই পাবেন না। বন্ধুরা যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।